হ্যালো বন্ধুরা, আমি অমিত ড্রিমলাইনের পক্ষ থেকে আরেকবার এলাম তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। একটু মন দিয়ে শোনো, আশা করি খুব কাজে লাগবে জিনিসটা তোমাদের। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রুটিন মেকিং। আমরা আমাদের জীবনে কি প্রত্যেকে রুটিন তৈরি করি। আমরা সবসময় ভাবি যে না, কাজগুলো আমাদের ভালো করে হচ্ছে না, নিজের জীবনটাকে গোছাতে পারছি না, তো আমরা কি রুটিন তৈরি করে নিই যে না, আমি এই কাজটা পরে এই কাজটা করব, এরপরে এটা, টাইম ভেঙে ভেঙে আমরা রুটিন সেট করে নিই। বাট আমার মনে হয় যে ভুলটা আমরা প্রত্যেকে করি রুটিন তৈরি করার সময়, সেটা হলো ওভার প্ল্যানিং। ওভার প্ল্যানিং সেটা কি আমি বলে দিচ্ছি তোমাদের। ওভার প্ল্যানিং ওভার প্ল্যানিং হচ্ছে, দেখো, প্রত্যেক ইন্ডিভিজুয়ালসের নিজস্ব ক্যাপাসিটি রয়েছে, কিন্তু আমরা কি করি, যখন আমরা প্ল্যান করতে বসি কোনো কিছু, লিখে দিলাম টানা, আমি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে বলছি যে 3 ঘন্টা ধরে পড়বো, কিন্তু তাকে সেটা প্রথমে বুঝতে হবে যে আমি 3 ঘন্টা পড়ার ক্যাপাসিটি আমার নেই, টানা 3 ঘন্টা হয়তো সেই এনার্জি বা সেই এটা নিয়ে আমি পড়তে পারবো না, সেই একই এনার্জি 3 ঘন্টা থ্রু আউট 3 ঘন্টা ধরে আমি মেনটেন করতে পারবো না। তো সেক্ষেত্রে কি হয়, আমরা ওভার প্ল্যানিং হয়ে গেল সেটা আমার জন্য। সেক্ষেত্রে আমি কি করলাম, ব্রেক করে নিলাম টাইমটাকে, যে আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়বো, সার্টেন একটা ব্রেক নিলাম আগে আপে নামানোর জন্য, তারপর আমি আরো 1.5 ঘন্টা পড়লাম। তো আমার মনে হয় এই ওভার প্ল্যানিংটা করা বন্ধ করতে হবে। যার যার নিজস্ব যে ক্যাপাসিটিটা আছে সে অনুযায়ী তাকে প্ল্যান করতে হবে, যে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা যাব। যদি আমাদের 1 ঘন্টা পড়বো, গ্যাপ নেব, আবার 1 ঘন্টা পড়লাম, এইভাবে জিনিসটা করতে হবে। তো ট্রাই টু অ্যাভয়েড ওভার প্ল্যানিং। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ব্রেক। ব্রেকটাকে মেইনটেইন করতে হবে। মেইনটেইন ব্রেকস অন ইওর রুটিন। মেইনটেইন ব্রেকস, যখন আমরা কোনো কিছু প্ল্যান করি না, টানা প্ল্যান করে ফেলি, এক্সাইটমেন্ট থাকে, প্ল্যানিং করছি, এক্সিকিউট করার সময় আমরা সেটা বুঝতে পারি। প্ল্যানিং করার সময় আমরা কিন্তু আমরা লিখেই যাই পরপর। এটা মাথায় রাখো বন্ধুরা, যে ব্রেকটা ইনক্লুড করা ততটাই জরুরি। কারণ প্রত্যেকটা জিনিসের পর একটু গ্যাপিং এর তোমার দরকার হয়। আমি একটা মাইন্ড সেটআপে যখন পড়াশোনা করছিলাম, তারপর আমি অন্য কোনো জিনিসে আসতে চাই, তার জন্য মিনিমাম 15 to 20 মিনিট ব্রেক রাখো একটা। সেটা হচ্ছে নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য, কারণ মাইন্ড এতক্ষণ অন্য কিছুতে ব্যস্ত ছিল, তাই না? তুমি যখন আবার চেঞ্জ করছো তোমার ইয়েটা, সেগমেন্টটা, যে না আমি এরপরে এই কাজটা করবো, টোটালি আলাদা, তো সেখানে একটা ব্রেক রাখো, 15 কি 20 মিনিটের একটা ব্রেক রাখো। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ আচ্ছা, নেক্সট এরপর আমরা যেটাই আসবো সেটা হচ্ছে টু মেক টাইম টেবিল। টাইম টেবিল বলতে খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। প্রত্যেকটা জিনিসের জন্য একটা অ্যালটেড টাইম করো প্রত্যেকে। আমরা কি করি, যে একটা টাইম না লিখে আমরা শুধু এই কাজগুলো করবো, ধরো লিখে গেলাম। টাইম অ্যালট করো, নিজেকে একটা টাইম দাও যে আমি এই কাজটা ঠিক 2 ঘন্টার মধ্যে আমি শেষ করব। তাহলে সেই কাজটা করার জন্য যে তুমি এনার্জি বা যে তোমার ভিতর থেকে যে তুমি এনার্জিটাই দেবে কাজের প্রতি, সেটা 100% হবে যদি একটা অ্যালটেড টাইম বা স্টিপুলেটেড টাইম তুমি একটা দাও নিজেকে। তো ট্রাই টু অ্যালট টাইম ফর ইওর ওয়ার্ক, এটা সবসময় মাথায় রাখো। এবং যখনই কাজটা তোমার কমপ্লিট হবে, সেই কাজটাকে তুমি তোমার লিস্ট থেকে কেটে দাও বা টিক মার্ক দিয়ে দাও। সেটা তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে যে না, আমি এই কাজটা কমপ্লিট করেছি আজকে, তো সেই কাজটা কেটে দাও। তো টাইম অ্যালট করো, কাজটা কমপ্লিট হয়ে যাবে, কাজটাকে তোমার ইয়ে থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি ক্ষেত্রে কোনটা বলবো আমি, সবসময় ধরো তোমার আজকে সারাদিনে এই এই কাজগুলো করতে হবে, সেখানে তুমি নিজেকে চিন্তা ভাবনা করো যে কোন কাজটা আমার খুব বেশি দরকার করার জন্য, সেটা আমরা অনেক সময় করে উঠতে পারি না। সাপোজ চেষ্টা করো এরকম, যে কোনো কাজ যদি তোমাকে কেউ বললো যে তোমাকে এটা করে দিতে হবে বা তোমাকে এই জায়গায় যেতে হবে, কিন্তু আগামী দিন তোমার সেট করা নিজস্ব কোনো কাজ রয়েছে, তো তুমি কোনটা করবে অনেক সময় ভেবে চিন্তে, মানে আমরা ভেবে উঠতে পারি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রায়োরিটিটাকে মানে প্রায়োরিটিটাকে বোঝো, যে কোনটা তোমার প্রায়োরিটি। আগামীকাল তোমার যে কাজটা রয়েছে, হয়তো তোমার কোনো এক্সাম আছে বা হয়তো তোমার কলেজে কিছু একটা প্রজেক্ট জমা দিতে হবে, তো সেটা তুমি বোঝো।
যে কোনটা প্রায়োরিটি। হয়তো তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা তুমি অন্যদিন গেলেও সম্ভব, বা তোমার বদলে অন্য কেউ যদি সেটা গিয়ে করে সেটা সম্ভব। তো ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ইওর ওয়ার্ক, যে আমার কাজটাকে আমার কোনটা প্রায়োরিটি নাম্বার 1, কোনটা প্রায়োরিটি নাম্বার 2, এমন কোনো কিছুতে ইনভলভ হয়ে যাব না কোনো কাজে যেটার জন্য আমি দেখলাম যে আমার কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ ইনকমপ্লিট থেকে গেল। তো আমি আশা করি এই যে চারটে তোমাদের টপিক বললাম, ওভার প্ল্যানিং, মেইনটেইন ব্রেকস, টু মেক টাইম টেবিল অফ ইওর ওয়ার্ক, আর প্রায়োরিটি মেইনটেইন করা, এই চারটে জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চারটে জিনিস ফলো করো যখন তুমি রুটিন তৈরি করবে নিজে। তো এরপর যখন তুমি করবে এরকম ভাবে রুটিন তৈরি করে দেখো, যদি তোমার কোনো অসুবিধা হয় সেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা বলবে, আরো যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। ওকে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। তো গাইস, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ওভার দেয়ার। আশা করি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমরা হাজির হব। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।